12ই অক্টোবর থেকে কার্যকর নবম পে স্কেল। সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল পরিবর্তন আসছে। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি ও আধা সরকারি জীবীদের বহুল প্রত্যাশিত সুখবর অবশেষে প্রকাশ হয়েছে। আজ অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ে সূত্র ও প্রধান অর্থ উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে নিশ্চিত করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল 12ই অক্টোবর 2025 থেকে কার্যকর হতে যাচ্ছে। নতুন স্কেল অনুসারে বর্তমান বেতন কাঠামোতে ব্যাপক পরিবর্তন এবং পুনর্গঠন আনা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু গ্রেড একীভূত করে গ্রেড সংখ্যা 12 থেকে 16-র মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে। এতে ভিন্ন গ্রেডের মূল বেতনের উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে। সরকারি কর্মকর্তাদের মতে, বাস্তবায়নের প্রক্রিয়া ধাপে ধাপে হবে যাতে বাজেট ব্যবস্থাপনায় ভারসাম্য বজায় থাকে। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে নিশ্চিত করেছেন, নবম পে স্কেলের মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত থাকবে, যা সরকারি মাসিক আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে। তিনি আরও জানান, দীর্ঘ গবেষণা ও পরিসংখ্যান ভিত্তিক বিশ্লেষণের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে বর্তমান জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি সঠিকভাবে প্রতিফলিত হয়। খুব শীঘ্রই গ্যাজেট প্রকাশিত হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহ তাদের কর্মীদের জন্য পূর্ণাঙ্গ নির্দেশনা প্রদান করবে। ধারণা করা হচ্ছে, কিছু গ্রেডে মূল বেতন প্রায় দ্বিগুণ পর্যন্ত বাড়তে পারে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন, এই বেতন বৃদ্ধির ফলে সরকারের ব্যয় বেড়ে যাবে এবং বাজেটের পুনর্বিন্যাসের প্রয়োজন হতে পারে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রতিটি দপ্তরকে তাদের পে-রোল সিস্টেম হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, সরকার আশা করছে, নতুন স্কেল বাস্তবায়নের পর কর্মচারীরা অনলাইন ও অভ্যন্তরীণ পোর্টালের মাধ্যমে তাদের পরিবর্তিত বেতন কাঠামো সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। সেই লক্ষ্যে শাখা পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মশালার উদ্যোগ নেওয়া হচ্ছে যেন বাস্তবায়ন প্রক্রিয়া ঝুঁকিপূর্ণ ও সম্মতিভাবে সম্পন্ন হয়। অর্থনৈতিক মহলে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যেই নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, এটি সরকারের জনপ্রিয়তা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আবার অনেকে মনে করছেন, দীর্ঘমেয়াদী আর্থিক ভারসাম্যের কথা মাথায় রেখে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। সর্বশেষ অর্থ মন্ত্রণালয়ে স্পষ্ট করেছেন, নবম পে স্কেল একটি ধাপে ধাপে বাস্তবায়িত প্রকল্প, যা প্রতিটি দপ্তরে যথাযথভাবে পরিচালিত হবে। গ্যাজেট প্রকাশের পর সংশ্লিষ্ট পরিবর্তনগুলো আইনগত ও প্রশাসনিকভাবে বাধ্যতামূলক হবে। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।